হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে কিচেনে চলে এসেছি। তো এখন চা বানিয়ে নিয়েছি। তো অনেকদিন পর অর্কর পাপা বলে আজকে একটু চা করো, খাবো। যে কারণে দেখো চা আমার বানানো হয়ে গেছে। তো আমি খাবো না, অর্কর পাপার জন্যই করেছি। আমি সেরকম চা পছন্দ করি না। তো অর্কর পাপাকে এখন চাটা দিয়ে দেবো। তো চাটা খেয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো। তো অর্কর পাপাকে চা দিতে গিয়ে দেখছি বিস্কুটের ডাব্বাটা একদম খালি হয়ে গেছে। তো 4-5টা বিস্কুট ছিল, তার মধ্যে ওর পাপাকে 2টো দিলাম আর বাকি 3টে ওর মধ্যে আছে। তো ওরা থাকবে এখন কিন্তু। তো ওর পাপা কদিন আগে একটা টোস্টের প্যাকেট এনেছিল, এর আগে 2টো এনেছিল, ওগুলো শেষ হয়ে গেছে। তো আবার নিয়ে এসেছে। আর চায়ের সঙ্গে না ও টোস্টটাই বেশি পছন্দ করে। আমারও বেশ টোস্টটাই বেশি খেতে ভালো লাগে। এবার ডাব্বার মধ্যে যেহেতু বিস্কুট ছিল তাই টোস্ট আর খায়নি, বিস্কুট খেয়ে নিয়েছে। যেহেতু টোস্টের প্যাকেটটা ওপেন করা হয়নি তাই ওর পাপা টোস্ট খাওয়ার কথা বলেনি। বিস্কুট যেহেতু ছিল তো বিস্কুটই নিয়েছে। তো এখন কিন্তু এই ডাব্বার মধ্যে টোস্টগুলো সব ভরে নেবো। আর এদিকে দেখো গ্যাসের ওভেনে কিন্তু ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর অর্কর জন্য ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, বানানো এখনও খাওয়া হয়নি। এই যে দেখো টোস্ট আমার সব ভরা হয়ে গেছে ডাব্বার মধ্যে। আর সবগুলো কিন্তু আসেনি, কয়েকটা প্যাকেটের মধ্যেই রেখে দেবো ভালো করে বেঁধে। কিচেনের সব মশলার ডাব্বাগুলো খালি হয়ে গেছে, ওগুলো এখন পুরো নেবো। তো টোস্টটা ভরার পরে কিন্তু এদিকে নুনের ডাব্বাটা খালি হয়ে গেছে। এখনও হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো যেগুলো আছে না সেই ডাব্বাগুলো সব খালি হয়ে গেছে। তো সেগুলো এখন ভরে নেবো। আর যেহেতু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তাই আর কিন্তু তাড়া নেই। আর বাকি কাজগুলো কিন্তু এই খাওয়া দাওয়া করার পরে করে নেবো, বা ওর পাপা ডিউটি চলে গেলে করে নেবো। আর অল্প ঘুমিয়ে গেলে তো সমস্যা হবে না, কাজগুলো ভালোভাবেই সারা হয়ে যাবে। আর নুনটা না একটা বড় কৌটোর মধ্যে রাখি, সামনে যে কৌটোটা নামানো আছে না ওই যে হরলিক্সের কৌটো, ওটার মধ্যে রাখি। এবার যখন নিই তখন খুব অসুবিধা হয় নিতে, যে কারণে একটা আইসক্রিমের একটা কৌটো ছিল তো ওইটার মধ্যে ভরে নিচ্ছি, এতে কিন্তু নিতে সুবিধা হবে। তো ছোটো কৌটোটার মধ্যে সবটা আসেনি তাই এই বড় কৌটোটাতে বাকিটা ভরে নেবো। তো ওখানে আগেকার কিছুটা নুন ছিল, ওটা ফেলে নিলাম, কেননা একটু ভিজে ভিজে হয়ে গেছিলো। এই যে দেখো অর্ক কিচেন থেকে ডাস্টবিনটা বের করে আনছে। আর এই টাইমে বেল বাজে না, ও বুঝতে পারে যে ডাস্টবিন নিতে এসেছে আমরা। তাই দেখো নিজে থেকে বের করে নিয়ে চলে এসেছে, কত কষ্ট করে বের করে নিয়েছে। ডাস্টবিনটা কিন্তু বেশ ভারী, পুরো ফুল হয়ে গেছে। পুরো একটা দিন থাকে তো যে কারণে পুরো ফুল হয়ে যায়। তো এই সময়টা না ডাস্টবিন নিতে আসে, বেল বাজালে একটু দেরি হলেই না অন্য ফ্লোরে চলে যায় নিতে। তো এখন বার করে দিলেও ওরা কিন্তু পরে এসে নিয়ে যাবে, দেরি হয়ে গেলে পরে এসে কিন্তু নিয়ে চলে যায়। আর আগে থেকে বের করে দিলে কিন্তু সেই সমস্যাটা হয় না গো। তো এই সকালে সব কাজ সেরে নিয়েছি, ঘর ঝাড়ু পোছা করে নিয়েছি, বাসনপত্র ধুয়েও নিয়েছি। আর এদিকে এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে পরোটা বানিয়ে নিয়েছি। তো সকালে মুড়ি আমরা পছন্দ একদমই করি না, অর্কর পাপা ডিউটি যায়, অনেকক্ষণ থাকতে হয়। তো এই যে কারণে মুড়ি খেলে না খিদে পেয়ে যায়, তাই ভারী খাবারই ও বেশি পছন্দ করে, যে কারণে পরোটা করে নিয়েছি। আর পরোটা কিন্তু আমরা খাবো মধু আর বিকেল আছে ওই দিয়ে কিন্তু খেয়ে নেবো। আলাদা করে কিন্তু কোনো সবজি বানাইনি বলতে অতটা পছন্দ করি না সবজি দিয়ে লাচ্ছি পরোটা খেতে। আমরা এভাবেই কিন্তু সকালে করে থাকলে এভাবে খেয়ে থাকি। রাত্রে যেদিন বানাই সেদিন কিন্তু কিছু একটা বানিয়ে নিই। তো খাওয়া দাওয়া করে অর্কর পাপা ডিউটি চলে গেছে। আর অর্ককে কিছুক্ষণ বাইরে খেলা করিয়ে নিয়ে এসেছি, দিয়ে কিন্তু ও ঘুমিয়ে গেছে। তো যেহেতু অর্ক ঘুমিয়ে গেছে তো আমি কিন্তু এবার দুপুরে রান্নাটা সেরে নেবো। তো আজকে মাছ করব। তো মাছটা দেখো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো এমন তারা আটকে গেছে বের করতে পারছি না। তো পুরো ডিপ ফ্রিজটা কিন্তু একদম বরফে ঢেকে গেছে। তো এখন কিন্তু মাছটা বের করে নেবো। আর ফ্রিজে সেরকম কিছু নষ্ট হওয়ার নেই, তাই ফ্রিজটা কিন্তু কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো, নাহলে কিন্তু পুরো বরফে ভর্তি হয়ে যাবে। তো মাছটা বের করে এনে কিছুক্ষণ জলে রেখে দিচ্ছি, নাহলে কিন্তু বরফটা গলবে না। আর ওই অবস্থায় দিলে কিন্তু মাছগুলো সব ভেঙে যায়। তো এখন এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। তো আজকে কিন্তু কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি করব। আর মাছের সেরকম কিছু করব না, মাছ ভাজা করে দেবো। তো মাছটা এদিকে তেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু তরকারিটাও কষে নিচ্ছি। আমি কিন্তু রান্না করলে দুটো এভাবেই দুদিকে দিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেননা রান্না কমপ্লিট হওয়ার আগেই কিন্তু অর্ক ঘুম থেকে উঠে পড়ে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিই রান্নাগুলো। তো অর্কর জন্য কিন্তু মাছ আলাদা করে তুলে রেখে দিয়েছি, ওটা কিন্তু জলে একটু সেদ্ধ করে নেবো। আর তরকারির জন্য কিন্তু বড়ি ভেজে রেখেছি শেষে দেওয়ার জন্য। এইদিকে দেখো বলতে বলতে অর্ক কিন্তু উঠে পড়েছে। আর আমার তরকারিটা প্রায় শেষের দিকে, অর্কর খিচুড়িও কিন্তু ওইদিকে হয়ে গেছে। তো তরকারিটা দিকে হয়ে গেছে, শেষে বড়ি যে ভেজে রেখেছিলাম ওটা কিন্তু ভেঙে দিয়ে দেবো।
তো বড়ি ভাজাটা দিলে কিন্তু খুব টেস্টি হয় তরকারিটা খেতে। আগের একদিন করেছিলাম, অর্কর পাপা খুব পছন্দ করেছে, আমারও বেশ ভালো লেগেছে, তাই কিন্তু আজকেও বানিয়ে নিচ্ছি। আর কুমড়ো যেটা ছিল সেটা আর অল্প করে রেখেছি অর্কর খিচুড়িতে দেওয়ার জন্য। তো আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে দেখো অর্কর মাছটা জলে সেদ্ধ করতে দিয়েছি। আসলে যেহেতু তেলে ভাজি তাই জলে সেদ্ধ করলে তেলটা কিন্তু থাকে না গো। আর এখন না ওর মাছটা আলাদা করে করতে হয়, আমাদের ঝোলে বা ঝাল করলে দিলে না ও খেতে চায় না। আগে কিন্তু খেয়ে নিত, আর এ কদিন কী হচ্ছে খেতে চাইছে না, যে কারণে ওর মাছটা আলাদা করে ভেজে একটু জলে সেদ্ধ করে নিই, তাহলে কিন্তু ও ভালো করে খেয়ে নেয়। তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি, তো ওর পাপাকে দিয়ে দিচ্ছি, এখন আমি বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর অর্ককে কিন্তু দুপুরে স্নান টান করানো হয়ে গেছে, আর ওকে কিন্তু খাবারও খাইয়ে দিয়েছি। এখন না কদিন ধরেই ওকে কিন্তু আমরা আগেই খাইয়ে দিই, ও এ কদিন আর আমাদের সঙ্গে খেতে চায় না, তাই ওকে কিন্তু আগে খাইয়ে দিই। তো খাওয়া দাওয়া করে দুপুরে বাসনপত্র ধুয়ে এখন চলে এসেছি ঘরে। তো এখন অর্কর খেলনাগুলো সব গোছ করে নিচ্ছি। তো চারিদিকে প্রচণ্ড পরিমাণে খেলনাগুলো ছড়িয়ে রেখেছে, কারণে ঘরে এলেই না প্রত্যেকটা খেলনায় হয়তো পা পড়ে, এমন অবস্থা হয়ে যায়, যে কারণে ওর খেলনাটা একটা গামলার মধ্যে ভরে নিচ্ছি, দিয়ে না উপরে তুলে দেবো, তাহলে ও আর খেলতে পারবে না। তুই একটা বার করে রেখে দেবো ওর খেলার জন্য। আর যদি সবগুলো থাকে না ও আর ঘুমোইতে চাইছে না, যেহেতু আমাদেরও খাওয়া দাওয়ার পরে একটু ঘুম আসে, তো ও যদি একটু ঘুমোয় না তাহলে একটু সুবিধা হয়। এবার ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি স্নান করি। আর স্নানটা সকালে করবো ভাবি, কিন্তু এই যে সারাদিনে রান্না করা, তারপর ওকে খাওয়ানো, তারপরে না আর একবার স্নান করলে ভালো হয়। এবার দুবার স্নান করলে না ঠান্ডা লেগে যায়, যে কারণে ওর সব কাজ সেরে, আমার কাজ সেরে তারপরে কিন্তু স্নান করি। আর স্নান করতে করতে প্রায় সন্ধ্যে লেগে যায়। তো এখন ওর সব খেলনাগুলো ভরে দিয়েছি, এখন কিন্তু ওই ওপরে যে ড্রয়ারটা আছে না ওর মধ্যে ভরে দেবো, তাহলে না ও আর খেলনা নিয়ে সেরকম খেলা করবে না, চাইলে কিন্তু একটু ঘুমিয়ে নেবে। আর আমাদের দুপুরবেলায় কোনো দিনই ঘুম হয় না, কেননা ও যেহেতু আগে ঘুমিয়ে যায়, তাই দুপুরবেলায় আর ঘুমাইতে চায় না। আর আমরা কিন্তু ওই সকালে উঠি, তারপরে কিন্তু আবার সেই রাত 11টা 12টা, কোনো দিন হয়তো 1টাও বেজে যায় শুতে। তাই সারাদিনে একবার না ঘুমালে না শরীর খারাপ করতে লাগে। এবার যখন দেখি অর্ক দুপুরবেলায় ঘুমাচ্ছে না, তখন ওর বাবাকে বলি তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ওকে দেখে নিই। তারপর ওর কিছুক্ষণ ঘুম হয়ে গেলে কিন্তু আমি তারপরে ঘুমিয়ে নিই একটু। খুব বেশিক্ষণ ঘুম হয় না, তবে আধ ঘন্টা মতো যাই হয় সেটাও কিন্তু উপকার দেয় শরীরে, অতটা শরীর খারাপ হয় না গো। তো এইদিকে দেখো সন্ধেবেলায়, সন্ধেও ঠিক নয়, প্রায় সন্ধে লাগবোই হয়েছে। তো এখন অর্কর পাপাকে আম কেটে দিয়েছি, আর আমি কিন্তু আগেই খেয়ে নিয়েছি। আর একটা লিচু নিয়েছি, ওর পাপা লিচু খায় না, তো আমার জন্য একটা নিয়েছি। তো এখন ওর পাপাকে দিয়ে আসবো। আর এদিকে আমি আম কিছুটা কুচিয়ে নিয়েছি, আমি খেয়ে নেবো। আর অর্ককে কিন্তু বিকালে দুধ খাইয়ে দিয়েছি, তো ওকে নিচেই ওর পাপা নিয়ে গেছে। তা আমি কিন্তু আজকে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওপরে চলে এসেছি। তো ফোনের এডিটিং কিছু কাজ ছিল, আর এছাড়াও টুকিটাকি ঘরের কটা কাজ ছিল, সেগুলো করে নিয়ে এখন কিন্তু রাতের ডিনার বানিয়ে নিয়েছি। তো রাতের ডিনারে তো আমরা রুটি খাই বেশিরভাগ দিন, তো আজকেও সেই জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর এই কদিন বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করছে, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, যে কারণে আর ভাত করিনি। আর আমরা রুটি যেহেতু বেশিরভাগ দিন খাই, তাই রুটিটাই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর রুটিটা বানাতে আমার বেশ সুবিধাও হয়, খুব তাড়াতাড়ি কিন্তু করে নিতে পারি। তো আমাদের দুজনের জন্য 8 থেকে 9টা মতো রুটি করি, আর দিনেকার সবজি আছে, আর না থাকলে কিন্তু বানিয়ে নিই। তো আজকে আছে, বেশিরভাগ দিনই কিন্তু থাকে। দুজনের জন্য যা তরকারি করি সেটাও কিন্তু প্রায় বেড়েই যায়। আর এদিকে অর্কর পাপা এলে যদি ডিম ভাজা খায় তো ডিম ভেজে দেবো, এখন কিন্তু ভাজবো না, কেননা ওর খেতে একটু লেট হবে, তখন কিন্তু আর ডিম ভাজা ভালো লাগবে না। এলে তখন গরম গরম ভেজে দেবো। আর রুটির সঙ্গে ডিম ভুজিয়াটা খেতে বেশ ভালো লাগে। যেদিন দেখি অল্প করে তরকারি আছে, সেদিন কিন্তু ডিম ভুজিয়া করে রুটি খেয়ে নিই। আর যেদিন একদমই তরকারি থাকে না, সেদিন কিন্তু আলু ভাজা বা ডাল যাই হোক কিছু একটা করে নিই। তো আমার চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।